ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। বছর জুড়ে তাই এই দিনের অপেক্ষায় থাকে গোটা মুসলিম জাতি। পাশাপাশি কোরবানির আনন্দে যখন মাতোয়ারা সবাই, তখনও বিশ্বের কিছু জায়গায় চলছে স্বজন হারানোর মাতম। যেখানে বাতাসে ভাসছে লাশের গন্ধ, ক্ষুধার জ্বালায় আর্তনাদ করছে গোটা উপত্যকা। বলছিলাম ফিলিস্তিনের অধিকৃত গাজার কথা, যেখানে ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যেই পালিত হলো পবিত্র ঈদুল আজহা। তবে কেমন ছিল সেদিন, কিভাবে কাটলো তাদের ঈদ, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। টানা ৮ মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্তমানে তারা গাজার সর্বদক্ষিণের শহর রাফার পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে। এছাড়া মধ্য গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে স্বজনহারা ফিলিস্তিনিরা। রোববার ঈদুল আজহা উদযাপন করেন গাজা ও অধিকৃত পশ্চিম তীরের শোকাহত ফিলিস্তিনিরা। এদিন ধ্বংসস্তূপের মাঝেই ঈদের নামাজ পড়েন তারা, এমন খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। সাধারণত ঈদের ছুটি ও আনন্দ ফিলিস্তিনিরা পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নেন, কিন্তু এবার ব্যাপক বাস্তুচ্যুত আর তীব্র খাদ্য সংকটের মাঝেই কাটছে ফিলিস্তিনিদের ঈদ। গত অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশ নারী ও শিশু। বেঁচে থাকা এতিম শিশুরা ঈদের দিনে খুঁজে ফিরছে নিহত বাবা মাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করেই আল আকসা প্রাঙ্গণে ঈদের জামাতে অংশ নিয়েছেন হাজারো মুসল্লি। ভোর থেকেই পূর্ব জেরুজালেমের আল আকসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন তারা। অনেকেই নিজ পরিবার ও এতিম শিশুদের নিয়ে আসেন নামাজে। অন্যদিকে বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদন বলছে, আল আকসা মসজিদে প্রায় ৪০,০০০ মুসল্লি রোববার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। তবে কয়েক হাজার মুসল্লিকে সেখানে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও যুদ্ধবিরতির অপেক্ষায় আছে লাখো ফিলিস্তিনি। বিরান ভূমিতে অজস্র ফুল ফোটার আশা এখনও তাদের আশা সমাপ্তি হবে এই আগ্রাসনের। তাহলেই হাঁপ ছেড়ে বাঁচা সম্ভব। যদিও হামলা বন্ধ বা যুদ্ধবিরতির কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। তাই তো কবির ভাষায় বলতে হয়, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। এসআই রাজ, এটিএন নিউজ।